নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আজকে ঘুম থেকে ওঠার পর এতটা পরিমাণে গরম লাগছে যে বিছানাতেও শুয়ে থাকতে পারছি না। আর যেহেতু এখন আমি আর আমার মাম্মাম আছি, সেই জন্য তাড়াতাড়ি উঠে সংসারের সমস্ত কাজ গুছিয়ে নিচ্ছি। আর দেখুন আমার কুমড়ো গাছটা কতটা বড় হয়েছে। জানি না এই কুমড়ো গাছে কুমড়ো হবে কি না, তবে ওই যে নিজের হাতে বীজ থেকে একটা চারা তৈরি করা, এর মধ্যে যে কতটা ইমোশন আছে, যারা গাছ ভালোবাসে তারাই একমাত্র জানবে। আর এই যে সকালবেলা ফুল তুললে না আমার এক সাজি ফুল হয়ে যায়। আর এদিকে আজকে একটা লক্ষ্মী জবা ফুটেছে, নয়নতারাগুলো তো রোজই একটু একটু করে ফোটে। দেখুন এক ঝুড়ি ফুল হয়েছে। আর এই যে সাদা ফুল আর বেলপাতাটা আমি বাইরে থেকে তুলে এনেছি। ঠাকুরের বাসনগুলো মেজে ধুয়ে উবুর করে দিচ্ছি, তারপরে ঘরের কাজকর্ম করে তারপরে যাব স্নান করতে। আর এই সকালটানে যদি এই গরমের সময় চান না করা হয় তাহলে কিন্তু অনেকটা গরম লাগে বেলা হয়ে গেলে। আর বেলা করে স্নান করলে না, স্নানের পরে আরও আমি ঘেমে যাই। তোমরা অনেকেই আমার কাছে স্কিন কেয়ার ভিডিও চেয়েছো, তবে এই গরমে না আমি আমার মুখে কিচ্ছু লাগাতে পারছি না। আমি ফেস ওয়াশ করে এসে জাস্ট ফ্যানের তলায় বসে আছি, না আমি সানস্ক্রিন লাগাচ্ছি, না আমি ময়শ্চারাইজার, কিচ্ছু না। রাত্রেবেলা শুধু একটু ময়শ্চারাইজার লাগিয়ে শুয়ে পড়ছি, তবুও আমি ঘেমে যাচ্ছি। তো এই হচ্ছে আমার গরমের রুটিন। গরমকালটা আমার একদমই ভালো লাগে না, কি করে জানি না। সবাই সামার লাভার হয়, তবে আমার তো বর্ষাকাল এবং শীতকালটা প্রচণ্ড ভালো লাগে। নিজের শরীর ভালো রাখতে পারি এই পড়েছে। আর মাম্মামকে একটা ফাঁকে গিয়ে আমি মাম্মামে দুধটা দিয়ে এসেছি। তোমরা অনেকেই আমার কাছে এই যে আর্টিফিশিয়াল দুটো ফ্লাওয়ার আছে, তোমরা লিংক চেয়েছো, এগুলো আমি অফলাইন থেকে নিয়েছি। একটা নিয়েছি মানে যেটা সূর্যমুখী গাছ আছে সেটা নিয়েছি আমি বসিরহাট থেকে, আর ওই সাইডে যে ফ্লাওয়ারটা আছে ওটা আমি নিয়েছিলাম বারাসাত থেকে। আমার খুবই পছন্দ হয়েছিল। আর আমার লিভিং রুমের যে স্নেক প্ল্যান্টটা দেখলে বড় করে, ওটা আমি আমার গার্ডেনে যুক্ত করেছি, মানে ইনডোর প্ল্যানের মধ্যে ওটা আমি আবার অ্যাড করেছি। আমার প্রচণ্ড গাছ ভালো লাগে, যারা এতদিনে আমার ব্লগ দেখেছো তারা অবশ্যই জানবে। তোমরা অনেকেই জানতে চেয়েছো যে দিদি তুমি যে ডায়েটটা আবার শুরু করেছো, তো এত মোটিভেট কোথা থেকে হচ্ছে? মোটিভেট কিন্তু আমি সবসময় থাকি, তবে কনফিডেন্সটা আমি মাঝে মধ্যে হারিয়ে ফেলি। তবে এবারে মনের জোর নিয়ে নিজের প্রতি খেয়াল, নিজের প্রতি যত্ন আমি নেবই নেব, এবং মনের জোর সাহস দুটোই আছে। আর কনফিডেন্সে তো আমার হাজব্যান্ড আছেই, আমাকে সবসময় মোটিভেট করছে। আর ও আমার পাশে থাকলে আমি সবসময় কনফিডেন্ট হই যে না, আমার পাশে কেউ আছে। সত্যি কথা বলতে কি জানেন তো, শ্বশুরবাড়ি থেকে এই ডায়েট, নিজের প্রতি যত্ন, পড়াশুনো করা, নাচ করা, গান করা, এগুলো একদমই চলে না। কেন জানেন তো? ওই যে চোখ টানাটানি, মুখ ফুলিয়ে বসে থাকা, এই জিনিসগুলো অনেক মেয়েরাও না সহ্য করতে পারে না। একটা মেয়ে হয়ে যদি একটা মেয়ের শত্রু হয়ে যায় না, তাহলে সামনের মেয়েটা অবশ্যই বুঝতে পারে যে কে আমাকে দেখে এই ধরনের অশান্তিগুলো করছে। তো অনেক মেয়ে এই অশান্তির ভয়তে পিছিয়ে যায়। আবার অনেক মেয়ে যারা নিজের ভালোর জন্য সব কিছু ত্যাগ করতে পারে। তো আমি এখন মনে করি নিজের ভালোর জন্য সব কিছু তো ত্যাগ করা যাবে না, তবে নিজের ভালোটা নিজেকেই বুঝতে হবে। তাতে কে কি ভাবলো, কে কি করলো, তাতে জাস্ট ডোন্ট কেয়ার আমি বলবো। কারণ তোমার শরীরটা অসুস্থ হলে তুমি কষ্ট পাবে, আর কেউ পাবে না। তাই আমি বলবো প্রত্যেকটা মেয়েকে নিজের যত্ন নাও, নিজের স্বামীর যত্ন নাও, নিজের সন্তানের যত্ন নাও। এই দুটো মানুষ ছাড়া তোমার আপনার এই পৃথিবীতে কেউ নেই। কারণ নিজের মা বাবাও কিন্তু একটা সময়ের পর হয়ে যায়। এই কথাটা হয়তো অনেকের সাথে আমার মতের বিরোধ হতে পারে, তবে আমার চোখে দেখা অনেক মা বাবা আছে যারা সারা জীবন সন্তানের জন্য করে যায়। আবার কিছু কিছু মা বাবা আছে যারা সন্তানকে একটা সময়ের পর করে দেয়। এই হচ্ছে ব্যাপার। আজকে করব আলু পোস্ত, সেজন্য আলু পোস্তটা কেটে নিচ্ছি। সৌমি আমাকে কমেন্ট করেছে, একদম ঠিক বলেছে দিদিভাই, তুমি যে ডায়েট করছো আমার শুনে খুবই ভালো লাগলো। আমি জানো তো ডায়েট করতে চাই, আমিও তোমার মতো ঠিক রোগা হতে চাই, কিন্তু কি বলো তো, আমার না থাইরয়েডের সমস্যা আছে, তাই জন্য হাজার চেষ্টা করলেও আমি রোগা হতে পারবো না। তুমি করো ডায়েট ঠিকঠাক, নিজের ওজনটা কমাও। আর তোমার ভিডিও প্রতিদিনের মতন আজকেও খুব সুন্দর লাগলো। পুরো ভিডিওটা দেখে নিলাম, তোমাকে একটা সুন্দর কমেন্ট এবং লাইক করে গেলাম। থ্যাংক ইউ সুস্মি, এইভাবে আমার পাশে থেকো। আর তোমার যদি থাইরয়েড থেকে থাকে, আমি একটা কথা বলবো, থাইরয়েড কিন্তু কোনো রোগ নয়। থাইরয়েড সবার মধ্যেই থাকে, কারোর বেশি কারোর কম। তবে আমি বলবো তুমি তোমার থাইরয়েডটাকে কন্ট্রোলে আনার চেষ্টা করো। যখনই কন্ট্রোলে চলে আসবে তারপরেই কিন্তু তুমি তোমার ডায়েট শুরু
শুরু করতে পারবে, নিজেকে সুন্দর রাখতে পারবে। সব থেকে বড় কথা কি জানো তো, মোটা হও কিংবা রোগা, নিজেকে সুস্থ রাখাটাই মেন কথা। তুমি রোগা হয়ে যদি অসুস্থ হয়ে যাও, সেই সৌন্দর্যটা নিয়ে কিন্তু তুমি সারা জীবন থাকতে পারবে না। আবার তুমি যদি প্রচণ্ড হেভি হও, সেই ওয়েটটা নিয়েও কিন্তু তুমি চলাফেরা করতে পারবে না, প্রচণ্ড কষ্ট হবে। তবে আমি বলবো প্রত্যেকেই কিন্তু নিজের জন্য খুবই সুন্দর, তবে সেই সৌন্দর্যটাকে মেনটেন করা বা ধরে রাখা অনেক গৃহবধূরা পারে না, বিশেষ করে আমাদের মতন হাউসওয়াইফরা। সারাদিনে সংসারের কাজকর্ম, বাচ্চা সামলানোর পরে নিজের জন্য যে একটু টাইম বার করবো সেটাই হয় না। একটাই কথা বলবো, নিজেকে ভালোবাসো। দেখো আশেপাশের মানুষ তোমার দিকে কেমনভাবে তাকাবে, ওই যে তারা হিংসা করছে তার মানেই কিন্তু কাজ হচ্ছে যে তুমি নিজেকে ভালোবাসতে পারছো। সাথী আমাকে কমেন্ট করেছে, সাথী একটা সুন্দর কমেন্ট করেছে। আর প্রত্যেকে তোমরা যে এত ভালো ভালো কমেন্ট করো, থ্যাংক ইউ সো মাচ। সাথী লিখেছে, হ্যাঁ দিদি, সব কিছুর আগে নিজেকে ভালো রাখতে হবে, কারণ এটা আমি এখন খুব ভালো করে বুঝি। শ্বশুরবাড়িতে কেউ তোমার খেয়াল রাখে না, শুধু বর ছাড়া, তাই নিজেকে ভালোবাসতে হবে। থ্যাংক ইউ সো মাচ, তুমি যে বুঝেছো এটাই অনেক। আমার মতন অনেকেই আছে যারা অনেক কিছু বোঝে কিন্তু কিছু বলতে পারে না, তবে মুখ বুঝে থাকবে না। আর যদি মুখ বুঝেই থাকতে হয় তাহলে নিজেরটা নিজেই বুঝে নাও। বৃষ্টি আমাকে কমেন্ট করেছে, অনেক বেশি ভালো লাগলো। থ্যাংক ইউ বৃষ্টি, এইভাবে আমার পাশে থেকো। শ্রেয়সী আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর দিদিভাই। থ্যাংক ইউ শ্রেয়সী। মৌ লাইফস্টাইল অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছে, আজকের কথাগুলো খুব ভালো লাগলো, সব মিলিয়ে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ মৌদি, এইভাবে পাশে থেকো। মুনিয়া পারভিন আমাকে কমেন্ট করেছে, তোমার ছাদ বাগানটা অনেক সুন্দর দিদিভাই। থ্যাংক ইউ মুনিয়া। সমস্ত কাজ করে নিয়েছি, এখন যাব স্নান করতে। স্নান করে আসলাম, আর এই যে আমি আর মাম্মাম এখন দেব পুজো। আজকে ও বায়না ধরেছে, শরীরটা খুবই খারাপ, জ্বর, তো মাম্মাম আজকে বায়না ধরেছে আজকে আমার সাথে পুজো দেবে। তো আমি আর মাম্মাম পুজোটা সেরে নিই, চলো। এখন আমি আর মাম্মাম মিলে পুজোটা দিয়ে নিচ্ছি। আজকে মাম্মামও পুজো দিয়েছে। তাহলে চলো আজ আসি, তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।